সরকারি চাকরিজীবীদের জন্য আসছে বড় সুখবর। এবার চূড়ান্ত হওয়ার পথে বেতনের নতুন কাঠামো। সর্বোচ্চ বেতন বাড়ানো হয়েছে লাখ টাকারও বেশি। তবে প্রশ্ন হচ্ছে, নতুন বেতন কাঠামোতে কার কত বেতন বেড়েছে? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সরকারি চাকরিজীবীদের জন্য বহু প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। 2026 সালের 1 জানুয়ারি থেকে আংশিকভাবে ও 2026-27 অর্থ বছরের 1 জুলাই থেকে পুরোপুরি কার্যকর হবে এই কাঠামো। বর্তমানে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেসিক বেতন 8,250 টাকা, যা নতুন প্রস্তাবে দ্বিগুণেরও বেশি বাড়িয়ে প্রায় 18,000 টাকা বা তার বেশি করার সুপারিশ করা হয়েছে। সর্বোচ্চ বেসিক বেতন বাড়িয়ে 78,000 টাকা থেকে 1,20,000 টাকার উপরে নেওয়ার পরিকল্পনা রয়েছে। বেতন কাঠামোর সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত হবে 1:8। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত 70 থেকে 80,000 কোটি টাকা প্রয়োজন হবে। এর জন্য চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় 22,000 কোটি টাকা বৃদ্ধি পেয়ে 1,06,684 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা আংশিক বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে। গত বছরের জুলাই মাসে গঠিত 21 সদস্যের বেতন কমিশন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। এখন সেই প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে জমা দেওয়া হবে আগামী 21 জানুয়ারি। এরপর উপদেষ্টা পরিষদের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একটু ধৈর্য ধরতে বলুন, কারণ পে স্কেলটা 10-12 বছর পরে করা, অনেক রকম ক্যালকুলেশন আছে। আমরা একটা কমিটি দিয়েছি, তারা সবাই অবিরত কাজ করছে। আমি এক্সপেক্ট করছি রিপোর্টটা শীঘ্রই আমাদের কাছে জমা দেবে। তারপর একটা বাস্তবায়নের ব্যাপার আছে। আর যেহেতু অনেকদিন পরে সেটা খুব বড় রকমের রিভিশন দরকার হবে। সবচেয়ে বড় কথা অর্থের সংস্থান। তো আমরা দেখছি হতাশার জন্য মনে করেন ইমপ্লিমেন্টেশন ইনশাল্লাহ। নতুন বেতন কাঠামো শুধু বেতন বাড়ানোর বিষয় নয়, এটি সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক চাপ লাঘবের বড় প্রত্যাশা হিসেবে দেখা হচ্ছে। নিম্ন স্তরের কর্মচারীদের বেতন বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে তাদের জীবনযাত্রার খরচ সামলানো সহজ হয়। বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারীরা 2015 সালের বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পাচ্ছেন। দেশে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় 15 লাখ, যেখানে সর্বনিম্ন বেসিক বেতন 8,250 টাকা আর সর্বোচ্চ 78,000 টাকা। শেখ ফরিদ, ATN নিউজ।